বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে, হবে তো? গতকাল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি তৃণমূলের বিক্ষোভ মঞ্চ থেকে নাম করে সুজন চক্রবর্তী, সায়ন ব্যানার্জি 2011 সালে বদল হয়েছে, 2024-এর মধ্যে বদলাও হবে। এ তো সোজা ক্রিমিনাল ইন্টিমিডেশন, সরাসরি ক্রিমিনালি থ্রেট। উনি প্রভোগ করছেন, প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছেন, ইনস্টিগেট করছেন সামনে যারা বসে আছে। এমএলএ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিমিনাল ইন্টিমিডেশনের কাজ করছেন থানা ঢিলছোড়া দূরত্বে। আমরা তো ভেবেছিলাম থানা সুমোটো অ্যাকশন নেবে, থানা অবধি আমাদেরকে আসতে হবে, এ তো অনভিপ্রেত। আমরা তো বুঝতে পারিনি যে থানা অবধি আমাদেরকে আসতে হবে, কিন্তু আমরা থানায় আসলাম। থানায় এসে আমরা গোটাটা জানালাম। অনেক এদিক ওদিকের পরে ওনারা একটা কমপ্লেন নিয়েছেন, কিন্তু পরিষ্কার কথা, খুব স্পষ্টভাবে আমরা যেটা বলেছি যে উনি যে পরিমাণে থ্রেট দিয়েছেন, এই থ্রেট শুধুমাত্র যে ফিজিক্যাল থ্রেট হতে পারে তা নয়। ওনার হাজব্যান্ড একজন আইপিএস অফিসার, আমরা কমপ্লেনে লিখেছি। ওনার হাজব্যান্ড একজন হাই র্যাঙ্ক আইপিএস অফিসার, যে কোনো মিথ্যে মামলায় আমাদেরকে ইমপ্লিকেট করে দিতে পারে। উনি যেভাবে বলেছেন বদলা নেওয়ার কথা, ফলত সেইটা নিয়ে আমরা আজকে থানায় জানিয়ে গেলাম। আমরা আশা রাখি থানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। যদি সোনারপুর থানা ব্যবস্থা নেন ভালো, যদি সোনারপুর থানা ব্যবস্থা না নেন তাহলে তার যা পরবর্তী জায়গা আছে সেটা আমরা করব, সেটা আমরা যাব। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, সোনারপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এমএলএ দাঁড়িয়ে থ্রেট করছেন যে এবছরের মধ্যে বদলা হবে। কি মিন করতে চাইছেন? কি বদলা হবে? আর কতজনকে বদলা নেবেন আপনি? একটা গণ আন্দোলন, মানুষের আন্দোলন, আরজি করের ঘটনা নিয়ে রাজ্যের মানুষ আন্দোলন করতে নেমেছে। উনি কতজনের আঙুল নামাবেন? উনি কতজনকে থ্রেট দেবেন? উনি কতজনের বিরুদ্ধে নামবেন? উনি বুঝতে পারছেন না যে এটা গণ আন্দোলন। এই গণ আন্দোলনকে ম্যাডাম বেশি চোখ রাঙাবেন না। এই গণ আন্দোলনের সামনে অনেক বড় থেকে বড় নেতা নেত্রী তারা ফিকে হয়ে গেছে। গদি কিছু সময়ের জন্য থাকে, পথ কিছু সময়ের জন্য থাকে, খুব বেশি দিনের জন্য থাকে না। কিন্তু যা করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন, কারণ ভবিষ্যতে এর জবাব কিন্তু মানুষকে দিতে হবে। কে লাভলি মিত্র সোনারপুরের বিধায়ক কি তিনি বলেছেন, খুব বেশি আগ্রহ আমার নেই, কিন্তু যা শুনছি বালখিল্যদের মতো কথা। ব্যক্তিগতভাবে এই আক্রমণ করাটা একটা বালখিল্যতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে, বদলা নিলে আরজি করের অপরাধীরা তাদের বিচার হবে তো? নির্যাতিতা বিচার পাবে তো? রাজ্যে প্রতিদিন যা ঘটে চলেছে, মানুষ বিচার চায়। যদি বদলা নিলে বিচার ঠিকমতো মানুষ পাক, যদি না হয় তাহলে যারা এইসব কথা বলছেন বিচারের মুখোমুখি কিন্তু তাদেরও হতে হবে। বালখিল্য। মুখ্যমন্ত্রী রামকৃষ্ণের কথা ধার করে যখন ফোঁস করার কথা বললেন, সেটা ওনার বদহজম। আর ওনার বদহজমের কারণে কোথায় উত্তরবঙ্গের মন্ত্রী, কোথায় বাঁকুড়ার এমপি, কোথায় কালনার এমএলএ, কোথায় ক্যানিংয়ের এমএলএ, কোথায় সোনারপুরের এমএলএ, কোথায় অশোকনগরের কাউন্সিলর, বদহজম। দেয়ালের লেখা পড়ুক, সমঝে যাক। না হলে মানুষ যেভাবে ফুঁসে উঠছে, যেন সতর্ক থাকে। মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে কথা বলবে না। আমি শুধু বলবো যে সব কিছুরই সীমা থাকে, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি কারোরই করাটা ভালো না। বদহজম মানুষ কিন্তু সমঝে দেবে।